নদিয়ার শান্তিপুর বেলগড়িয়া 2 পঞ্চায়েতের অধীনস্থ ঘোড়ালিয়া বাইপাস সংলগ্ন জায়গায় পঞ্চায়েত কর্তৃক নির্মিত একটি সুলভ শৌচালয় রয়েছে। তার পাশের জমিটি পিডব্লিউডির নামে বলেই দাবি এলাকাবাসীর, কিন্তু সেই জমি দখল করে গড়ে উঠেছে রয়্যাল বেঙ্গল ক্লাব। সুলভ শৌচালয়ের দেওয়াল ফুঁড়ে বসেছে ক্লাবের এলইডি টিভি। অভিযোগ এমনটাই। আবার ক্লাবের উদ্বোধনে আসেন খোদ শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। এখন রাজ্য সড়কের পাশে প্রশাসনের চোখ এড়িয়ে এভাবে সরকারি জমি দখল হয়ে গেল আর কেউ কিচ্ছুটি জানতেই পারল না, তা তো হতে পারে না, এমনটাই দাবি করে কটাক্ষ করছে বিরোধীরা। ঘটনায় শুরু প্রবল রাজনৈতিক চাপানুতর। বিরোধীদের দাবি এ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা রাজ্য জুড়ে এই ঘটনাই ঘটছে। এইগুলোকে যারা রক্ষা করবেন সেই পুলিশ আজকে তৃণমূলের কৃতদাসে পরিণত হয়ে গেছে। ফলে আজকে ঘোড়ালিয়া বাইপাসে যে পিডব্লিউডি সরকারি জমি দখল করে আপনি একটা ক্লাব উদ্বোধনের কথা বলছেন বা ক্লাব তৈরির কথা বলছেন, সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এই পশ্চিমবাংলার নিরন্তর যে ঘটনা প্রবাহ তারই একটা ছায়া মাত্র। যদিও এ প্রসঙ্গে এক অদ্ভুত যুক্তি খাড়া করেছেন শান্তিপুরের বিধায়ক। তিনি জানতেন না এখানে ক্লাব উদ্বোধনের জন্য তাকে আমন্ত্রণ করা হয়েছে। তিনি এসেছেন শুধুমাত্র গরিবদের মধ্যে বস্ত্র বিলিয়ে দিতেই। ক্লাবের উদ্বোধনের আমি আমন্ত্রিত ছিলাম না। আমি এসেছি দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ ছিল, সেই উপলক্ষে আমি এসেছি। যদি পিডব্লিউডি নিশ্চিতভাবে ক্লাবকে জানাই, সেখানে ক্লাবকে সরিয়ে নিতে হবে। সরকারি জায়গায় তো ক্লাব ঘর হতে পারে না। সেক্ষেত্রে আমিও নিশ্চিতভাবে বিধায়ক হিসাবে ক্লাবের সদস্যদেরকে অনুরোধ করব, তারাও সরিয়ে নেবে, কোনো অসুবিধা নেই। একইভাবে ক্লাবের সদস্যও জানিয়েছেন, জায়গা যদি হয় পিডব্লিউডির, তবে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে ক্লাব ঘর। আমরা করেছি, আমাদের যে ক্লাবের পিছনে যাদের জায়গা রয়েছে তাদের কাছে অনুমতি নিয়ে আমরা করেছি। এবার পিডব্লিউ জায়গা কিনা আমরা সঠিক বলতে পারছি না। যদি সেটা পিডব্লিউ জায়গা হয়ে থাকে, পিডব্লিউ তো আমাদেরকে জানাবে, আমরা জানালে এখান থেকে আমরা ক্লাবটা সরিয়ে নেব। সরকারি জায়গা বিনা বাধায় কিভাবে দখল হতে পারে? এখানেও কি টাকার প্রলোভন? সত্যি কি দলদাস হয়ে উঠছে পুলিশ? ঘটনায় একাধিক প্রশ্ন বিরোধীদের। প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।